রাজনৈতিক দলগুলোর ভিতরে নিজেদের একটা সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি। এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে উদ্যোগ নিতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে অনেস্টি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে মোরালিটি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। উপস্থিত আজকে যাদের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ অথবা আগামী বাংলাদেশ, সে সমস্ত বিজ্ঞ রাজনীতিবিদবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রোগ্রামটি তো বক্তৃতার নয়, সেটা তো বারবার দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, এবং সংস্কারের যে সমস্ত উপাদান আছে সেগুলি নিয়ে আমি আলোচনা করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই এই সরকারকে আজ হল এবং এই সরকারের সংস্কারে যারা প্রতিনিধিত্ব করছেন তাদেরকে। আমি মনে করি সরকার এই বিষয়ে সঠিকভাবেই এগোচ্ছে এবং যে প্রক্রিয়া ওনারা আগাচ্ছেন, আলাদা আলাদা ভাবে কমিটি করেছেন, আমাদেরকে শেষভাবে অবহিত করেছেন, আমাদের সংস্কার প্রস্তাব যেন আহ্বান করেছেন। প্রত্যেকটি সংস্কার কমিশনের পরে আবার একটা শর্ট কমিটি করেছেন সেগুলোকে সিনক্রোনাইজ করার জন্য। তারপরে আজকে এটাকে প্রাথমিক ইনফরমেশন বা শুরুটা করেছেন, এরপরে ইন্ডিপেন্ডেন্টলি এবং ইন্ডিভিজুয়ালি পার্টি ওয়াইজ আবার এক্সচেঞ্জ করবেন, বলে দিস ইজ দ্য প্রপার ওয়ে। এরপরে আবার যৌথ একটা প্রোগ্রাম এখানে হতে পারে এবং আমরা ঐক্যমত্যে পৌঁছব। আমরা এটা মনে করি যে 71 সাল থেকে 24শে অগস্ট পর্যন্ত বাংলাদেশে নানা সরকার শাসন করেছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, নানা ঘটনা এবং অঘটন ঘটেছে, কিন্তু আমাদের মৌলিক কোন পরিবর্তন, গুণগত পরিবর্তন খুব কমই হয়েছে। 5 অগস্ট যেহেতু একটি মহা অর্জন আমাদের হয়েছে সকলের সম্মিলিত ভাবেই, এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে, কোয়ালিটেটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে অগ্রসর হতে পারি, তাহলে বাংলাদেশ কিছুটা লাভবান হবে। না হলে বিগত 54 বছরের মতো এরকম অনেক 54 আমাদের কাছ থেকে চলে যাবে। আমি সেই কারণে সংস্কারের যে উদ্যোগটা নিয়েছে এটাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করি। এখন নির্বাচন সংস্কার, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনের যে কথাটি আসছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই খুব স্পষ্ট করে এটা বলছে যে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মনে করি নির্বাচনের আগে, এবং এই প্রয়োজনীয় সংস্কার করার পর যত শীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠান করা এটা সম্ভব। এবং মহামান্য প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন সংস্কার একসাথে চলবে। দিস ইজ আওয়ার প্রিন্সিপাল, দুটো একসাথে চলবে এবং একটি পর্যায়ে, কতিপয় পর্যায়ে একমত হয়ে আমাদের আগত হবে, এই জন্য যাতে করে আমরা একটা বেটার বাংলাদেশ পাই, একটা বেটার সিস্টেম পাই এবং একটি সুন্দর নির্বাচন পাই, একটি সুন্দর সরকার পাই, একটি সুন্দর রাজনীতি পাই। এবং এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভিতরে নিজেদের একটা সংস্কারের প্রয়োজন আছে বলে আমি মনে করি, যেটা আমরা আমাদের মাঝে সবসময় করার জন্য চেষ্টা করছি। প্রতিটি বিষয়তে আমাদের ভিতরে ঐক্যমত্য আছে, যেমন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব; 2 টেকসই গণতন্ত্র; 3 সুষ্ঠু নির্বাচন; 4 দুর্নীতিমুক্ত বাংলাদেশ; 5 ন্যায়ের শাসন এবং সকলের জন্য ন্যায় বিচার পাওয়ার গ্যারান্টি। এই প্রতিটি বিষয় যদি আমরা ঐকমত্য পোষণ করতে পারি, এবং দ্বিমত পোষণ করার কোনো সুযোগ আছে আমি মনে করি না, এবং এটাকে টেকসই করা এবং বাস্তবায়ন যেভাবে হতে পারে সে পর্যায়ে যে সমস্ত সংস্কার প্রয়োজন, আমি মনে করি এখন ওই সমস্ত সংস্কারের প্রতি আমরা ঐকমত্য পোষণ করতে পারি। আর বাকি টোটাল যে সমস্ত সংস্কার আছে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস এবং ইট মে টেক টাইম। নির্বাচিত সরকার, এটাকে যদি নিয়ত সহি থাকে, আমরা যদি সিনসিয়ার হই,
তাহলে উই ক্যান ক্যারি অন দ্যাট। এখন খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়কে সামনে রেখে সরকার একটি জাতি গঠনের দিকে উদ্যোগ নিতে হবে, যেটা আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস। আমাদের বড় ক্রাইসিস হচ্ছে অনেস্টি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে মোরালিটি, আমাদের বড় ক্রাইসিস হচ্ছে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। সুতরাং একটি জাতি একটি কালচারের ভিতরে, রাজনীতি, অর্থনীতি, সমাজের সব কালচারের ভিতরে এ সমস্ত বেসিক ভার্চুস গুলো যাতে কিভাবে আমরা আনতে পারি, এটি সকল রাজনৈতিক দলের দায়িত্ব এবং যারা যখন সরকার থাকে তাদের দায়িত্ব। সেই রকম একটি পরিবর্তিত মোরাল বেসড, এডুকেশন বেসড, অনেস্টি বেসড একটা ফরওয়ার্ড গোয়িং ন্যাশন সেন্টিমেন্ট যদি তৈরি করা যায়, তাহলে আমরা আশা করি সময়ের ব্যবধানে বাংলাদেশ সঠিক জায়গায় পৌঁছবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ শেখাতে পারবো আমাদের নেক্সট জেনারেশনগুলোকে। আমি এই কথা বলি, এই আশাবাদ ব্যক্ত করি এবং যেটাই পজিটিভ তার প্রতি জামাত ইসলামের সমর্থন আছে, এটা খুব ফ্র্যাঙ্কলি এবং ব্ল্যাঙ্কলি বলে। আর যারা 5 আগস্টে সেই 2 আগস্টে বিপ্লবে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, ত্যাগ করেছেন, তাদের সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডিটেলস আমরা যখন কমিটি বলবে তখন আমরা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।